আসসালামু আলাইকুম, নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো গত পর্বে আমরা উডমার্ক থিমের সেটিং সম্পর্কে দেখেছিলাম। তো উডমার্ক সেটিং সম্পর্কে আমরা আমাদের উডমার্ক থিমের এই সেটিং অপশন থেকে সম্পূর্ণগুলোই দেখেছি। তো যেগুলো আপনারা বাকি আছে আপনারা এক্সপেরিমেন্ট করবেন, করার পর যেটাই করবেন এখান থেকে অন অফ করে আপনি জাস্ট সেভ চেঞ্জ করবেন, দেখবেন যে আপনার কোনটা চেঞ্জ হচ্ছে। যাই হোক আর কি, আমরা আজকে ও কমার্সের সেটিংটা সম্পর্কে দেখব এবং বিস্তারিত জানবো। তো ও কমার্সের সেটিংয়ের জন্য আমাদের চলে যেতে হবে আমাদের ড্যাশবোর্ড থেকে চলে যাব আমরা ও কমার্স আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ও কমার্সে। দিয়ে এখানে আমাদের 5টা অপশন আছে, এটা আমরা সেট আপ করে নেব। তো এখান থেকে আমরা যদি ওপেন এ নিউ ট্যাব করি তাহলে আমাদের এই অংশটা দেখাচ্ছে, আমাদের ওয়েলকাম জানাচ্ছে ও কমার্স। তখন আমরা এখান থেকে সেট আপ মাই স্টোরটা আমরা সেট আপ করবো। এখানে বলছে যে আই স্টার্টিং মাই বিজনেস, ইয়েস আমরা নতুন বিজনেস শুরু করেছি এটা বলছে। এটা হচ্ছে আমাদের স্টোর নেম, বলছে প্রোডাক্ট সার্ভিস ডু ইউ ওয়ান্ট টু প্ল্যান টু সেল। আমরা শুধু কী ধরনের প্রোডাক্ট সেল করবো। আমরা ধরলাম যে আমরা ক্লোদিং অ্যান্ড অ্যাসেসরিজ সেল করবো, এটা আমাদের দিয়ে দিলাম। আমাদের লোকেশন কোথায়, আমরা লোকেশনটা দিয়ে দিলাম ঢাকা বাংলাদেশ। এখানে আপনার জিমেলটা আপডেট করে দিতে পারেন, দিয়ে কন্টিনিউ দেবেন। কন্টিনিউ দিলে আপনার পরবর্তী অংশ বলছে যে গেট ইউ বুস্ট ইউর ফ্রি ফিচার। এই অংশগুলো আমরা বলতেছে যে প্লাগইনগুলো ইনস্টল করে নেওয়ার জন্য। তো আমরা এটাকে স্কিপ করে গেলাম, এটা আমাদের প্রয়োজন নাই। যখন প্রয়োজন হবে আমরা সেভাবে ইনস্টল করব এবং ইমপ্লিমেন্ট করব। তো এখান থেকে আমাদের চলে যাবে ও কমার্স সেটিংয়ে। এখানে বলছে যে ও কমার্স ওয়েলকাম, তারপরে বলছে চুজ ইউর থিম। আমাদের চুজ ইউর থিম বলছে, আমরা যে থিমটা ইনস্টল করছি ওইটাই আমরা চুজ করে দেব। ওকে, আচ্ছা এখান থেকে ব্যাক করি। আমাদের থিম তো ইনস্টলই আছে, আমরা দ্বিতীয় কোনো অপশন রাখার দরকার নেই। ওকে, সেট আপ ইউর পেমেন্ট মেথড, অ্যাড টেক্সট, এগুলো আমরা এখন একটা একটা করে দেখব। তো সর্বপ্রথমে আমরা যেটা করব, এখানে আমরা সেটিংয়ে চলে যাব। এই অর্ডার, এই কাস্টমার, এগুলো আমরা একটু পরে দেখব। আমরা সেটিংয়ে যাব আগে। সেটিংয়ে যেয়ে আমাদের যেটা করতে হবে, এখানে সেটিংয়ে কিছু অপশন আছে, এই অপশনগুলো আপনাদের দেখাই দিই। তারপর অর্ডার, কাস্টমার, রিপোর্ট, স্ট্যাটাস, এক্সটেনশন, এগুলো আমরা দেখাবো একটু পরেই। তো এখানে সর্বপ্রথম আছে জেনারেল অপশন। জেনারেল অপশনে আপনাদের অ্যাড্রেস লাইন, মানে আপনার স্টোরটা কোথায় সেই অ্যাড্রেস লাইন দিয়ে দিতে হবে। সাপোজ আমি স্টোরটা দিয়ে দিলাম ঢাকা বাংলাদেশ। অ্যাড্রেস লাইন দিতেও আপনার যদি আরও সব থাকে দিতে পারেন। সিটিটা কোনটা, ঢাকা দিয়ে দিলেন। পোস্ট কোডটা এখানে দিয়ে দেবেন। এর বলছে যে সেলিং লোকেশন, আমরা কোন কান্ট্রিতে সেল করবো, আমরা শুধু বাংলাদেশে সেল করবো, এই জন্য আমরা দিয়ে দেবো স্পেসিফিক কান্ট্রি দিয়ে এখানে দিয়ে দেবো বাংলাদেশ। আর যদি আপনার ইন্টারন্যাশনাল সেল করার ইচ্ছা থাকে তাহলে আপনি এখানে ওয়াল কান্ট্রি দিয়ে দেবেন। আপনার শিপিং করবেন কোথা থেকে, আমরা চাচ্ছি যে স্পেসিফিক কান্ট্রি, সেটা হচ্ছে বাংলাদেশ। আমরা বাংলাদেশ বেস করি যেহেতু সাইটটা এই করছি, বাংলাদেশ। ওকে, তারপর হচ্ছে ডিফল্ট কাস্টমার লোকেশন কোথায় হবে, জিও লোকেশনটা আপনি নিয়ে রাখতে পারেন। দেওয়ার পর আপনি ট্যাক্স, আমাদের যেহেতু ট্যাক্সের কাহিনী নেই, আপনি চাইলে আপনি নিতে পারেন। এখানে বলছে ইনেবল কুপনকে আমরা ইনেবল করতে চাচ্ছি, যে আমরা আমাদের কাস্টমারকে কুপন দিয়ে দেবো। বলছে ক্যালকুলেট কুপন ডিসকাউন্টস কি স্কোয়ান্টলি, যদি হয় তাহলে আপনারা সেটা দিয়ে নেবেন। আচ্ছা, কারেন্সি হবে কি, আমরা বাংলাদেশ, এবং এই কারেন্সির পজিশনটা হবে রাইটে। এখানে আমরা একটা কমা ব্যবহার করছি, বলছে 1000 সেপারেট কী হবে, ডেসিমেল কী হবে, নাম্বার অফ ডিক্লিমেন্ট কী হবে। এখানে আমরা সেভ চেঞ্জ করি। আমরা যদি আমাদের ওয়েবসাইটে রিলোড করি তাহলে দেখবেন যে আমাদের আগে ছিল ইউএসডি ভার্সনে, এখন চলে আসছে কিন্তু বাংলায় বলতে আমাদের বিডিতে। এই যে অলরেডি আমাদের বিডিতে চলে আসছে, প্রত্যেকটা এখন আমাদের বিডিতে চলে আসছে। তো গত পর্বে আমরা এগুলো কমপ্লিট করেছিলাম, আমরা দারাজের মতো একটি ডিজাইন করে চেষ্টা করেছি। তো আরও কিছু কাজ আছে ইন্টারনাল, সেগুলো আপনারা আমি দেখাই দেব যেগুলো প্রয়োজন। যাই হোক আর কি, আমরা আবার চলে যাচ্ছি কমার্সে যাওয়ার পর আমরা এখানে প্রোডাক্ট অপশন আছে, প্রোডাক্টে ক্লিক করবেন। প্রোডাক্টে ক্লিক করার পর বলছে যে আপনার সব পেজ কোনটা হবে, তাহলে সব পেজ আমরা সব পেজই রাখছি।
সব পেজ অবশ্যই সব পেজই রাখবেন, আর অন্যটাও হতে পারে। প্লেস অর্ডার ইমেজ 21 দেওয়া আছে, আপনার ওয়েট, তারপরে ডিসিমিলের, এগুলো আপনার মানে আপনার প্রোডাক্টে কি ওয়েট আছে না সেন্টিমিটারে আছে সেটা এখানে দিয়ে দিতে পারবেন। প্রোডাক্টকে রিভিউ করতে পারবে কিনা, ভেরিফাইড রিভিউ করতে পারবে কিনা, রিভিউ ক্যান অনলি বি লেফট ভেরিফাইড অনার, তার মানে যে ভেরিফাইড সেই ব্যক্তিকে আপনি শুধু রিভিউ নিতে পারেন। প্রোডাক্ট রেট, এটা এখানে প্রোডাক্ট রেটটা আমরা সবই রাখছি। তারপরে এখানে আছে ইনভেন্টরি, এখানে তেমন বলছে হোল্ড স্টক মিনিমাম আপনি কত স্টক রাখতে পারেন। তারপরে এখানে বলছে আপনার নোটিফিকেশন কোন মেলে নেবেন সেই মেলে নিতে পারবেন। এটা আউট অফ স্টক হলে আপনার ক্যাটালগ কি দেখাবে সেটা এখানে থেকে আপনি সিলেক্ট করে দেবেন। ডাউনলোড প্রোডাক্ট থাকলে, আচ্ছা ডাউনলোড প্রোডাক্টগুলো আমরা না দেখাই, এগুলো হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট যেগুলো সেল করা হয় সেগুলোর জন্য, এখানে তেমন কিছু নেই। আমরা চলে যাই শিপিংয়ে। আচ্ছা শিপিং অপশনটা আমি আর একটি নেক্সট, ওকে ফ্রি শিপিং, আমরা এখান থেকে ফ্রি শিপিংয়ে রাখছি। আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একটি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আপনাদের দেখালে হয়তো আপনার বিষয়গুলো সব ক্লিয়ার হবেন। তো এই জন্য আমরা পরবর্তী ভিডিওতে, এখান থেকে এই পর্যন্ত অফ থাক, আমরা পরবর্তী ভিডিওতে ওইটা আমরা দেখাবো আমরা কিভাবে কি করছি। এবং এখানে আমরা একবার WooCommerce-এর একটা এখানে অর্ডার কি আছে, রিপোর্ট আছে, এগুলো আমরা এই যে ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেখাবো আপনাদের, এই ওয়েবসাইটের মাধ্যমে দেখাবো। ওকে, তাহলে আমরা এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং নতুন নতুন ভিডিওগুলো আপডেট পেতে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে।